ভৌতিক ও অলৌকিকে আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো সেই গাছের নিচে আজও কেউ দাঁড়ায় না। চলুন ঘটনাটা শুরু করি। গ্রামের লোকেরা বলে সূর্য ডোবার পর ওই বটগাছটার দিকে তাকাবেন না, কারণ ওখানে নাকি আজও বসে আছে একজন ব্রাহ্মণ, যাকে অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ের কথা জানেন, সে নাকি কাউকে মারে না, সে শুধু অপেক্ষা করে যতক্ষণ না সত্যিটা নিজে থেকে বেরিয়ে আসে। অরিন্দম একজন স্কুল টিচার, নতুন চাকরি নিয়ে চলে আসে একটা প্রত্যন্ত গ্রামে। গ্রামটা খুবই শান্ত, সব কিছুই স্বাভাবিক, শুধু একটা জিনিস ছাড়া। স্কুল যাওয়ার পথে একটা বিশাল বটগাছ। অরিন্দম প্রথম দিনই খেয়াল করে গ্রামের সবাই গাছটার পাশ দিয়ে খুব তাড়াতাড়ি চলে যায়, কেউ দাঁড়ায় না, কেউ তাকায়ও না। একদিন সে গ্রামের এক বয়স্ক ভদ্রলোককে জিজ্ঞেস করে, কাকা, গাছটা নিয়ে সবাই এত ভয় পায় কেন? গাছটায় কি আছে? বয়স্ক ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে থেকে তারপর নিচু গলায় বলেন, ওটা শুধু গাছ না, ওটা ওর আসন। কার? অরিন্দম জিজ্ঞেস করে। বয়স্ক ভদ্রলোক উত্তর দেন না, শুধু বলেন, রাতে জানালাটা বন্ধ রাখবে। সেই রাতেই হঠাৎ করে অরিন্দমের ঘুম ভেঙে যায়। সে কিছুই বুঝতে পারে না, কিন্তু মনে হয় কেউ যেন তাকে দেখছে। সে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকাতেই তার বুকটা ধক করে ওঠে। অরিন্দম দেখে বটগাছটার নিচে একজন লোক বসে আছে। তার পরনে সাদা ধুতি, কাঁধে একটা উত্তরীয়, মাথা নিচু, একদম স্থির। অরিন্দম ভাবে হয়তো গ্রামের কেউ, কিন্তু পরের মুহূর্তেই বুঝতে পারে ওটা কোনো মানুষ না, কারণ লোকটার পা মাটিতে ছোঁয়া না। পরের দিন স্কুলে গিয়ে অরিন্দম আবার সেই বয়স্ক ভদ্রলোককে খুঁজে বার করে। এইবার ভদ্রলোক সবটা বলেন। তিনি বলেন, অনেক বছর আগে ওই গাছটার নিচে এক ব্রাহ্মণ পণ্ডিত থাকতেন, জ্ঞানী মানুষ, কিন্তু গ্রামের কিছু লোক তাকে মিথ্যে অপবাদ দেয়, চুরি আর কালা জাদুর অভিযোগ। রাগে অন্ধ হয়ে গ্রামবাসীরা তাকে সেইখানেই মেরে ফেলে। মরার আগে তিনি শুধু একটা কথাই বলেছিলেন, সত্যিটা একদিন বেরোবে, আর যেদিন বেরোবে সেদিন কেউ বাঁচবে না। ভদ্রলোক থেমে যায়, তারপর বলেন, তারপর থেকেই সে ফিরে এসেছে ব্রহ্মদৈত্য হয়ে। সেই রাত থেকে সব কিছু বদলে যায়। অরিন্দম প্রতিদিন রাতেই তাকে দেখতে পায়, প্রথমে গাছের নিচে, তারপর একটু কাছে, তারপর তার বাড়ির সামনে। এক রাতে সে স্পষ্ট শুনতে পায় কেউ যেন খুব নিচু গলায় মন্ত্র পড়ছে, ওম সত্যম প্রকাশ। হঠাৎ দরজাটা নিজেই খুলে যায়। অরিন্দম ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। সে দেখে সে ঠিক তার পিছনেই দাঁড়িয়ে। লম্বা ফ্যাকাশে মুখ, চোখে অদ্ভুত জ্যোতি, কপালে ভাঙা চন্দনের টিকা। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপারটা ছিল তার ঠোঁট নড়ছে না, তবুও আওয়াজটা শোনা যাচ্ছে,
সত্যিটা বের করো। এরপর থেকে অরিন্দম বুঝতে পারে এটা কোনো প্রতিশোধের গল্প না, এটা বিচার চাওয়া। অরিন্দম খুঁজতে শুরু করে পুরনো রেকর্ড, মন্দিরের ডায়েরি। ধীরে ধীরে একটা নাম সামনে আসে, মহাদেব মল্লিক। মহাদেব মল্লিকের পরিবার হলো গ্রামের এক সম্মানিত পরিবার, কিন্তু পুরনো কাগজে দেখে বোঝা যায় তার দাদাই সেই ব্রাহ্মণকে ফাঁসিয়েছিল। কারণটা ছিল জমি দখল করার লোভ। এক রাতে অরিন্দম মহাদেবের বাড়িতে গিয়ে সব বলে দেয়। প্রথমে সবাই অস্বীকার করে, কিন্তু হঠাৎ ঘরের সব আলো নিভে যায়, জানালা দিয়ে হাওয়া ঢুকতে থাকে, আর এক কোণে দাঁড়িয়ে থাকে সেই ছায়া, ব্রহ্মদৈত্য। এইবার সে সরাসরি তাকায় মহাদেবের দিকে আর বলে, সত্যিটা বলো। ভয় কাঁপতে কাঁপতে মহাদেব সব স্বীকার করে, তার দাদাই মিথ্যে অপবাদ দিয়ে তাকে মেরেছিল। পরের দিন সকালে পুরো গ্রাম মিলে একটা পুজো করে ব্রাহ্মণের আত্মার শান্তির জন্য। সেই রাতের পর বটগাছটার নিচে আর কাউকে দেখা যায় না। সবাই ভাবে সব শেষ। কিন্তু একদিন সন্ধ্যায় একটা ছোট ছেলে খেলতে খেলতে গাছটার কাছে চলে যায়। হঠাৎ সে থেমে যায়, কারণ সে দেখতে পায় গাছটার ছায়ায় দাঁড়িয়ে আছে আরেকটা অবয়ব, ধুতি পরা, মাথা নিচু। ধীরে ধীরে সে মুখটা তোলে, আর ঠিক তখনই দূর থেকে ভেসে আসে একটা আওয়াজ, সবসময় সব সত্যি সম্পূর্ণটা জানা যায় না। যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন, আর এমনই আরও রোমহর্ষক ভৌতিক গল্প জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন, কারণ পরের গল্পটা হয়তো আপনার গ্রামের সাথেও জড়িত থাকতে পারে। মনে রাখবেন, কিছু আত্মা প্রতিশোধ নেয় না, ওরা শুধু সত্যিটা অপেক্ষা করে। কথা হবে আগামী শনিবার। সবাই ভালো থাকবেন।